এই যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজ হলো মন্দারমণিতে দ্বিতীয় দিন, আর সকাল এখন 8:40 বাজে। আর এসে খালি ঘুমোচ্ছি। ভাবলাম সকালবেলা সানরাইজ দেখতে যাব, ঘুম আর ভাঙলো না। কী জানি কেন কী হচ্ছে, ঘুরতে আসলেই খালি আমরা 3 দিনের পরে ঘুমাই। হ্যাঁ, আর আমার এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখে নাও, এটা হচ্ছে রুম আমাদের। সব আগোছালো হয়ে আছে, ছেলে আমার এখনও শুয়ে আছে। আর সব থেকে ভালো জিনিস এই দেখো, এখান থেকে সি ভিউ রুম আমাদের, এখান থেকে সমুদ্র দেখা যাবে। দাঁড়াও, এটা হচ্ছে বালকনি টাইপ। এটা হচ্ছে বালকনি। এটা হচ্ছে সমুদ্র। আর আমি এখন চা খেতে খেতে সমুদ্র দেখছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই রুমটা ছেড়ে যাব দীঘাতে, নিউ দীঘায়। আজকের দিনে নিউ দীঘায় থাকবো। মন্দারমণি থেকে নিলাম, আজকে নিউ দীঘায় যাব। নিউ দীঘায় গিয়ে আজকে একটা রুম নেব, এরকমই রুম নিয়ে আজকের দিনটা যাপন করে কালকে বাড়ি সকালবেলায়। আর ওয়াশরুমটা দেখাই তোমাদের, ভুলে গেছে। দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, মানে বাথরুমে যা থাকা দরকার সবই আছে। এটা হচ্ছে একটা মিরর। আর কমপ্লিমেন্টারি বলতে ওই ছোটো ছোটো শ্যাম্পু, বডি ওয়াশ দিয়েছিল, সেটা শেষ। আর টুথপেস্ট, ছোটো চিরুনি যেগুলো দেয় সেটা দেয়নি। বাথরুম অ্যাসেসারিজ মাত্র 2টো দিয়েছিল। আর 2টো টাওয়াল, আমাদের 3টে পিলো, আর তার সাথে আর একটা পিলো নিয়ে নিয়েছি, ও পায়ের তলায় রেখেছে পিলোটা। মোট আমাদের 4টে পিলো লাগে বাড়িতেও, আর কোথাও ঘুরতে গেলেও আমাদের 4টে পিলো। ও সব, আবার মিনি ফ্রিজও আছে, দেখো নিচে রাখা মিনি ফ্রিজ। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি। দীঘায় যাই, দেখি কীরকম রুম পাই। আজ তো রবিবারে আজকে ভালোই ক্রাউডেড হবে এরিয়া। গরমের ছুটি কোথায় আর গরমে এসেতে, তাই তো এখানে তো রুম অ্যাভেলেবেল মন্দারমণিতে বেশিরভাগ। মন্দারমণি তো ফাঁকাই থাকে এই সাথে। না, কিছু এই সব হোটেল দেখলাম যেখানে সোল্ড আউট হয়ে গেছে রুম বা এই সাথে। আর কিছু দেখলাম লেখা রয়েছে বোর্ডে করে যে রুম অ্যাভেলেবেল। আর এখন নিউ দীঘায় যাবো, দেখা যাক কী ওখানে পাই কি না। পাবো তো নিশ্চয়ই, অত বড় এরিয়া, অতগুলো হোটেল। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। আমরা বেরিয়ে যাচ্ছি, 9:45 বাজে, 10টা বাজতে চললো। আমরা বেরিয়ে এখন দীঘার দিকে যাব। আজকের দিন মন্দারমণি থেকে নিলাম। বাই বাই মন্দারমণি, চলো। আর গেট পাসটা কোথায়? হ্যাঁ, দিয়ে দেবা। ওই যে সুইমিং পুল। এই যে পার্কের কথা বলছিলিস তো, এই যে
এই রুমগুলো ভালো, পুরোটাই এগুলো এক্সপেন্সিভ আছে বেশ, এদিকটা নিচের আছে। জায়গায় জল ভরেনি অবশ্যই, নাহলে এটা ফাউন্টেনের জায়গা আছে, এটা ফাউন্টেন আছে, এই জায়গায় জল ফল পড়ে। গেট পাস, গেট পাস। এদিকে যাও। এরকম ন্যাকালী মন্দির 11, দীঘা 18 কিলোমিটার, শঙ্করপুর ফিশিং হারবার 10 কিলোমিটার। চলো। আমরা এই দীঘা ঢুকলাম, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো আমরা ওল্ড দীঘাতে থাকবো না, নিউ দীঘাতে দেখি কোনো হোটেল পাই। ওল্ড দীঘা, হ্যাঁ এটা ওল্ড দীঘা। নিউ দীঘা যাচ্ছি তো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন দাঁড়িয়ে আছি দ্য পিগুজ হোটেলে নিউ দীঘাতে। তা নিউ দীঘাতে আমরা চলে এসেছি অনেকক্ষণ, 10টার সময় এসেছি। তো ভাবলাম শুরুতে ভিডিওটা দিয়ে দিই, কারণ এরপরে পুরো ঘর আলিয়ে যাবে, দেখানোর মতো লায়ক থাকবে না। তার জন্য ভাবলাম পুরো ঘরটা আলানোর আগে একবার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তার জন্যই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে ডিলাক্স এসি রুম। দেখো ওরা পোজ নিয়ে বসে আছে অলরেডি আগের থেকে। দেখো দেয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। আর এখানে এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে টেবিল আছে, বসে ডিনার বা যাবতীয় কাজ করার জন্য এখানটাতে তোমরা করতে পারবে। এখানে একটা সোফা টেবিল আছে, একটা সোফা আছে, আর ইন্টারকমও আছে এখানে। আর এই বেডটা ভালোই কিং সাইজ বেড বলা যায় কি এটা কিং সাইজ বেডই বলে, ঠিক আছে। এটাকে কিং সাইজ বেডই বলে, ডবল বেড না, কিন্তু ডবল বেড আলাদা, এর থেকে আর একটু ছোটো। এটা হচ্ছে কিং সাইজ বেড। আর এখানে একটা উইন্ডোজ আছে, এসি, উইন্ডোজ এসি আছে। হ্যাঁ নর্মাল যেটা বলে 6-7, কিন্তু এটা 6-7 খাট না, এটাকে এটা 6-7 না রূপা বললে হবে, এটা কিং সাইজ বেড। আমাদের রুমে যেটা আছে এটা 6-7,
ছয় তুমি বুঝতে পারছো, ওটা 6-এর থেকেও বড়, 6 ফুটের থেকেও বড়। তাহলে আর এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুমটা এই যে কমপ্লিমেন্টারি হিসাবে দেখো একটা শ্যাম্পু একটা সাবান সাবান দিয়েছে। এখানে টিভি আছে, এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে, তার এখানে এসি আছে, এসি বলছি সরি, একটা ফ্রিজ আছে। ফ্রিজ আমাদের লাগবে না, যারা ড্রিঙ্ক ফিঙ্ক করে তাদের জন্য। আর এখানে একটা এই যে ওয়ার্ড্রপ বন্ধ করে দাও। আর সব থেকে বড় জিনিস, একটা বড় একটা বালকনি পেয়েছি, বিশাল বড়। তো এখানে সেরকম ভিউজ নেই, এখানে এখানে সেখানে সেরকম ভিউজ নেই। তো আসো বাইরে, এটা হচ্ছে বাইরেরটা পুরোটা, ঠিক আছে। এখানে আউটসাইড, এটা পেছন সাইডটা। আর সি ভিউ বলতে এখানে কি হোটেলটা সি ভিউ নেই, তো রোড সাইড রয়েছে। আর রোড সাইডের বেডগুলো হচ্ছে ছোটো, যার জন্য এর আগেও ছিলাম। ছেলে বড় হয়ে গেছে, শুতে পারবো না, বেডটাও ছোটো, তার জন্য এটা ডিলাক্স এসি রুমটা নিলাম, এটা বড়। আর বালকনি সেরকম কিছু নেই দেখার, এরকমই রয়েছে, জাস্ট বসে এমনি এনজয় করতে পারো, আর কিছুই না। এই পাশে পার্শ্ববর্তী হোটেলগুলো দেখতে পারো। আর রোড সাইডে ডিউলাক্স রুমগুলো নেই, রোড সাইডে নর্মাল রুম আছে, বাট এসি আছে। এটা হচ্ছে ভেতরটা, মানে বিশাল বড়, বিশাল বড়। বাচ্চা আসলে এখানে খেলে ধুলে বেরোতে পারবে, কোনো জায়গায় ধাক্কা খাওয়ার সিন নেই না। আর বিশাল আকর্ষণীয় আছে। এখানে কটা রুম, কটা পাক নিলাম? তিনটে। দেখি একটা, দুটো, তিনটে। এই দেখো তিনটে পাক, আমার মতো লোক 3টে পাক নিতে পারছে, তার মানে বুঝতে পারছো কত বড় কিং সাইজ বেড। আর আমাদের 1, 2, 3, 4টে পিলো, আমরা এক্সট্রা পিলো নিয়েছি। একটা হচ্ছে আমার ছেলে এই যে আমাকে ঘুমায়, আর একটা ওর মাথায় দেওয়ার জন্য এই পাকা আছে উপরে। পাকাটা বেশি এতে না, এরকম কাজ করা আছে। আর এখানে একটা হটপট রয়েছে, হটপট টি বানানোর জন্য নিতে পারবে। এর মধ্যে কফি, চা, সুগার সবই আছে, আর কিছুই না। এটাই হচ্ছে এর ভেতরে, এটাই হচ্ছে রুম টু। অ্যাম্বিয়েন্সটা এরকমই, ভেতরে অ্যাম্বিয়েন্সটা এরকম, জাস্ট সুন্দর। এর আগেও আমরা এসেছিলাম বলে এটাতে, এটা ছিলাম না আমরা, ওই 306টা ছিলাম, যেটা রোড সাইড ভিউ ছিল, যেটা রোড সাইড ভিউ ছিল, ওটাতে আমরা ছিলাম। তখন দাম পড়েছিল 1700 না 2700। হ্যাঁ তখন না 2200 নিয়েছিল রূপা, ওই না 2700 নিয়েছিল। আমরা তখন পিক সিজনে এসেছিলাম, একদম জুলাইয়ের ফার্স্টের দিকে এসেছিলাম, আর সেই সময় খুব ভিড় হয়েছিল। হ্যাঁ তো যাই হোক, এটা এখন ওই 2200 টাকাতেই পেয়ে গেছে। প্রত্যেকটা বেটার পেয়েছি, ওটা ছোট রুম ছিল, একটা বেশ বড় রুম। ওটা সেবারে এসে আমাদের রুমে শুতে খুব অসুবিধা হয়েছিল, বেডটা ছোট ছিল, অনেক অসুবিধা হয়েছিল, এর জন্য এবারে এটা নেওয়া হয়েছে। তো চলো, আর আমরা এখন ড্রেস পরে নিয়ে যাব সমুদ্রে, একটু দাপাদাপি করব, বেশিক্ষণ থাকবো না, 1.5 ঘন্টার মতো থাকবো, থেকে তারপর চলে আসবো। চলো রেডি হয় না বাবা, রেডি হয় না, চ ড্রেস পর, হাফ প্যান্ট পর, আমিও হাফ প্যান্ট পরি, মাও হাফ প্যান্ট পরবে, সব হাফ প্যান্ট পরে স্নান করতে বেরিয়ে যাই। ও মায়ের কথা যেই বলেছে অমনি চেঁচিয়ে উঠেছে। মা হাফ প্যান্ট পরবে না? কটা বাজে? চলো চলো, টাটা, বাই বাই। ও করতে দেয় না। তো আমরা চলে এসেছি রেডি হয়ে, এই যাচ্ছি সমুদ্রে সি বিচে। অত গরম নেই বাবা। আর একটা আমি মোবাইল প্রোটেক্টর নিয়ে নিয়েছি, যেহেতু আমার ছিল বাড়িতে, আনতে ভুলে গেছি, যার জন্য আর সে 50 টাকা দিয়ে আমাকে নিতে হলো। কারণ এই অ্যাক্টিভিটি যেগুলো করবো, কারণ ক্যাশ নিয়ে তো আর ঘুরতে পারবো না, তার জন্য ফোনটা নিয়েছি, ফোনপে করে নেবো। এই জন্য ক্যাশটা ক্যারি করতে পারবো না, জলে ভিজে যাবে, যার জন্য আমাকে প্রোটেক্টরটা নিয়ে নিতে হলো। এবার জলে নামবো, ওই অ্যাক্টিভিটিগুলো করছে। নিউ দীঘায় এখানে লোক বেশি, আর আমরা মন্দারমণিতে মাত্র হাতে গোনা কয়েকজন লোক ছিলাম, হয়তো 10 জন লোক ছিল আমার মন্দারমণিতে, যার জন্যে মন্দারমণি থেকে দীঘাতে চলে আসলাম। এবার যাচ্ছি
চলো আসো আসো, হ্যাঁ আসো। মজাই আলাদা। নামছি, আস্তে আস্তে নামবে। বাবা জল বাড়ছে তো, দেখি আরামসে আরামসে আরামসে। ফার্স্ট নামলাম। ওটা গলায় ঝুলিয়ে নাও, নিয়ে ওটা ধরে রাখবে। এটা ধর বাবা, একটু ধর। দাও, ওটা নাও। আমার আমার প্যান্টই বুঝে গেল, আমি কারণ ছোট। চলো আমার প্যান্ট ভিজে গেছে কারণ নামলাম, স্নান করতে, স্নান করবো। আরে বাবা তুমি এত তাড়াতাড়ি দেবে না, আমার অসুবিধা হচ্ছে। মার হাত ধরে আসো, আসো। এখানে আজকে একটু মজা করবো, তাও বেশিক্ষণের জন্য না। বাবা আমার চলতে অসুবিধা হচ্ছে। আমার এখানে লোকের সংখ্যাটা বেশি, যার জন্য এই মন্দারমণি থেকে এখানে আসা। কালকে যা হাতে গোনা লোক ছিল মন্দারমণিতে, যার জন্য কালকে মন্দারমণি থেকে চলে আসা। বাবা এটা দিয়ে হাতে এখানে স্রোতটা বেশি না, আমার একটা এইদিকে এইদিকে।
সামনে থাকিস না চালাপা। এই আর একটু উঠে ওই জায়গাতে দাঁড়াও, আমি একটু আসি স্নান করে। ওই জায়গাতে দাঁড়াও। এই শোনো, এই এই সেলাই তোমার এই র্যাম্পের, এই র্যাম্পটা ঠিক সোজাসুজি থাকবে যাতে খুঁজতে অসুবিধা না হয়, ঠিক আছে? না বেশি এই র্যাম্পটা সোজাসুজি থাকবে। এখন জল অনেকটা বেড়ে গেছে, আমরা স্নান করে এখন বসে আছি। ওকে অনেক স্নান করিয়েছি, ওকে নিয়ে গেছিলাম, ওকে নিয়ে গেছিলাম জল এখানে চলে আসছে, জল আস্তে আস্তে বাড়ছে। আরে চোখে জল যাবে তো। কালকে থেকে ভালোই স্নান করলাম। ছিল না বেশি, তারপরে আমরা বেশি নিচের দিকেও যাইনি, ভয় লাগছিল যে। কালকে নিচের দিকে অত বেশি আমরা যাইনি, কারণ ফাঁকা ছিল, মনে একটু ভয়ও লাগছিল। তাই এখানে তবু একটু লোকজন আছে আর অনেকটা যাওয়াও যাচ্ছে। আমি অনেকটা গেছি, কিন্তু বউ ছেলে যায়নি। ও বাবা, হ্যালো, এখন টাইম হয়েছে 3:30 বাজে চললো। আর আমরা এখন এসেছি দুপুরের খাবার খেতে, লাঞ্চে এসছি কোথায়? জাহাজবাড়ি দেখেছো নিউ দীঘাতে, যে ব্লু কালারের কাঁচ থাকে, তো ওখানে একটা কোষে কষা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে। তাই এখানকার এক্সপিরিয়েন্সটা নিতে এসেছি। তো বোঝাও যায় না যে পেছনে রেস্টুরেন্ট আছে, জাহাজবাড়ির পেছনে। সে যাই হোক, এখানকার এক্সপিরিয়েন্সটা নিতে এসে এই কারণে, সব জায়গাতেও খাই, এই জায়গাতেও খাই। তো আমরা অর্ডার করেছি প্লেন রাইস 2টো আর একটা মটনের 4 পিস থাকবে, আমাদের আরামসে হয়ে যাবে। আর 1 প্লেট বেগুনি, যার মধ্যে 2 পিস থাকবে, আর মুসুর ডাল একটা, আর কিছু না। তো যা খাই, আসলে পরে তোমাদের দেখাবো। এবার কত বিল হচ্ছে সেটাও দেখাবো, সব ইন্ডিভিজুয়াল প্রাইস। তো বউ বসে আছে আর আমি আর ছেলে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর বাঙালি কালচার। এটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স, দেখো পেছনে বিয়ের সব আছে এখানে। এটা হচ্ছে আমার পেছনের অ্যাম্বিয়েন্সটা, এটা পুরোটা বাঙালি কালচার। আমাদের কলকাতার সব ইচ্ছা দেওয়া রয়েছে, হাওড়া ব্রিজ আছে, ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে, ওখানে দেখো পাখা লাগানো আছে, পুরোটাই বাঙালি কালচার। তো আসুক, লাঞ্চটা আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নেব না, আজকে আর রেস্ট করবো না, কারণ রেস্ট করলেই আমাদের ঘোরার 12টা বেজে যাচ্ছে, ঠিক আছে? আজকে সকালবেলাতেও তাই ভাবলাম যে একটু বিচে যাবো মন্দারমণি, সেটাও হলো না। একটু সানরাইজের ছবি তুলবো, সেটাও হলো না। তো একদম কেচ্ছা হয়ে যাচ্ছে, যা হয়ে যাচ্ছে, মানে ঘুমোচ্ছি, মানে সেই ঘুমোচ্ছি, ওঠার নাম নেই। তো আজকে আর ঘুমাবো না, খেয়ে দিয়ে একটুখানি বসবো, বসে
বাইক করে নিয়ে এবার ঘুরতে বেরোবো। সায়েন্স সিটি আছে এখানে, একটা ছেলেকে নিয়ে যাব। আর এখানের পাশেই একটা তোমার থিয়েটার টাইপের রয়েছে, ওটা আগের বারে যখন এসেছিলাম দেখেছিলাম, তখন ছেলে ছোট ছিল, থ্রি ডি থিয়েটার, তখন ছেলে ছোট ছিল, ছেলে বুঝতে নি, বুঝেছিলি তখন বুঝতো না এই সাথে, ভুলে গেছে। তো যাই হোক, এখানকার যা আছে সেগুলো বাইকে করে ঘুরবো। আর একটু ভাবছি একটু বিচের মধ্যে আমার বাইকটা নামাবো, এবার নামাবো কোথা থেকে, এবার সেটা রাস্তাটা দেখতে হবে। চলো দেখি, খাবার আসুক তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা মটন, এটা রাইস আছে, এখানে গ্রিন স্যালাড, আর এখানে বেগুনি আছে। আর ছেলে একটা নিয়ে নিয়েছে, ওই যে খাচ্ছে, তার জন্য এখানে একটা কম, 4টে ছিল তো খাচ্ছে। আর মুসুর ডালটা বাকি আছে, ডাল দিলে খাওয়া শুরু করবো। আর আমাদের হয়েও এসছে, এই যে ডাল চলে এসছে। চলো, আর কিছু বাকি নেই, এবারে খাওয়াটা শুরু করা যাক। 4টে বাজতে চললো, 20 মিনিট বাকি। আর এই রূপা, চলো সার্ভ করো, একটু সার্ভ করে দাও, একটু ভাত সার্ভ করে দাও, ছেলেকেও দিয়ে দাও, এটা সাইডে রেখে দাও। বাট নাও না, তুমি এটা নাও, এটা ছেলেকে, এই যে এটা দিয়ে তোলো না, এই হাতে। বাস 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 বাস, ছেড়ে দাও। হয়েছে। তো আমার পেছনেটা দেখলে ওটা এন্ট্রি গেট, ওটা সিধে, আর এটা হচ্ছে দেখো। এখানে দৃশ্যমান নকশাটির মধ্যে আরও একটা নকশা লুকানো আছে, আপনি কি তা খুঁজে পাচ্ছেন? সুইচটি টিপুন ও লক্ষ্য করুন। আচ্ছা, বল সেভ করবে, বলে ফুটবল বল সেভ করবে, বল সেভ করছে। কিরকম দেখাচ্ছে? এটাই দাঁড়াও, এখানে আমায় কিরকম দেখাচ্ছে? আর এটা কেমন দেখাচ্ছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা লম্বা দেখাচ্ছে, এটা লম্বা দেখাচ্ছে। ওই দেখো অসংখ্য এরকম।
কাঁচ আছে তাই ওরা লম্বা মনে হচ্ছে, বুঝছিস? ওরা কাঁচ লাগানো আছে এই জন্য রিফ্লেক্স, হ্যাঁ রিফ্লেক্টেড দেখাচ্ছে। ওটা ভিডিও ব্লগ, ওটা কিছু নেই, ওটা চারপাশ দিয়ে এসে দেখাচ্ছে। ইনফিনিটেবল কুয়ো কুয়ো কুয়ো, ওটা কাঁচ দেওয়া আছে, কাঁচ নিচে দিয়ে এরকম একটা লাগিয়ে দিয়ে দিয়েছে মনে হচ্ছে এসে। আরে বাহ, এই জিনিসটা খুব সুন্দর। অস্বস্তিকর সুড়ঙ্গ, কি হবে? মাথা করাতে হবে সুইচটা। কিছু হচ্ছে? চলো এদিকে আসো, হচ্ছে না এদিকে। ইনভার্সন বাই রিফ্লেকশন, ওখানে দেখ কত কাঁচ। ওটা ফোকাল প্লেন রিফ্লেক্টর, কিছুই তো হচ্ছে না। হিট সোর্স, এইটাই, এটাই কিছু নেই। এর তো আছে, আসুন আছে এর থেকে, হ্যাঁ আয় এদিকে আয়, চ। ভুল ভুলাইয়া, ভুল ভুলাইয়া, আরে এইদিকে এইদিকে। এরকম আমার পা জ্বলছে। আর নেই কি, শেষ, এখানেই ব্লক করা। ও এই পাশ দিয়ে, এই পাশে আসো। এটা হচ্ছে এদিকে, ভয়ও লাগে, ভয়ও লাগে ঢুকলে, ভাবছি আসলে বেরোতে পারবো কি পারবো না। The end.